আজ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন, যেখানে 12টি দল 6টি ম্যাচে আজ রাত এবং কাল ভোরে মাঠে নামছে। অর্থাৎ আজ 27 তারিখ এবং কাল 28 তারিখে গ্রুপ পর্বের বিগ ও হাই ভোল্টেজ ম্যাচ এগুলো। এই ম্যাচগুলোর উপর ডিপেন্ড করবে রাউন্ড 32 শেষ পর্যায়ে কে কার প্রতিপক্ষ হবে। সেই ম্যাচগুলোতে মাঠে নামছে পর্তুগাল, আর্জেন্টিনা, ইংল্যান্ড, গানা, কলম্বিয়া থেকে শুরু করে অস্ট্রিয়ার মতো দলগুলো। চলুন এক নজরে এই ভিডিওতে দেখে আসি কোন টিম কাদের বিপক্ষে মাঠে নামছে এবং বাংলাদেশ সময় অনুযায়ী কতটা বাজে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে, সেই সাথে ম্যাচগুলোর সঠিক প্রেডিকশন কি, সবকিছু কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো। তার আগে আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ বিশ্বকাপের শেষ দিন পর্যন্ত আমরা এই চ্যানেলে সকল প্রকার আপডেট দিতে থাকবো। বিশ্বকাপে আজ রাত 12টা পর্যন্ত কোনো ম্যাচ নেই, অর্থাৎ আজ 27 তারিখ রাত 12টা পর্যন্ত কিন্তু কোনো ম্যাচ নেই। 12টা পেরিয়ে যখন 3টা বাজবে, অর্থাৎ গভীর রাত 3টা, মানে সেটা বাংলাদেশ সময়সূচি অনুযায়ী 28 তারিখে চলে যাবে। সেই সময় রাত 3টা বাজে প্রথমে মাঠে নামবে ক্রোয়েশিয়া এবং গানা। সেই ম্যাচটি হবে দুর্দান্ত ম্যাচ। বিশ্বকাপে গানা 2 ম্যাচ খেলে 1 ম্যাচ ড্র করেছে এবং 1 ম্যাচ জিতেছে। বর্তমানে পয়েন্ট টেবিলে গানা আছে 2 নম্বরে, অন্যদিকে ক্রোয়েশিয়া পয়েন্ট টেবিলে আছে 3 নম্বরে। ক্রোয়েশিয়া 2 ম্যাচে 1 ম্যাচ জয় এবং 1 ম্যাচ হার। তাই এই ম্যাচের প্রেডিকশন হলো ম্যাচটি গানা জিততে পারে, তবে ম্যাচটি ড্র হতে পারে, অর্থাৎ ক্রোয়েশিয়া ভার্সেস গানা ম্যাচটি ড্র হওয়ারও সম্ভাবনা রয়েছে। এবং ঠিক একই সময়ে আরো এক প্রান্তে মাঠে নামছে ইংল্যান্ড, অর্থাৎ গানা এবং ক্রোয়েশিয়ার ম্যাচটি যখন চলবে ঠিক একই সময় অর্থাৎ রাত 3টা বাজে ইংল্যান্ড এবং পানামার ম্যাচ রয়েছে। ইংল্যান্ড বর্তমানে এল গ্রুপের পয়েন্ট টেবিলে রয়েছে শীর্ষে, পানামা রয়েছে এল গ্রুপের পয়েন্ট টেবিলে একদম তলানিতে। সো এই ম্যাচটি ইংল্যান্ড খুব সহজে জিততে পারবে, এটাই হচ্ছে আমার প্রেডিকশন এই ম্যাচে। এরপর কাল ভোর 5টা 30 মিনিটে রয়েছে আরো একটি বিগ ম্যাচ, যেখানে মাঠে নামছে পর্তুগাল এবং কলম্বিয়া। হ্যাঁ দর্শক, বিশ্বকাপের অন্যতম বিগ ম্যাচ হবে এটি বাংলাদেশ সময়সূচি অনুযায়ী 27 তারিখ পেরিয়ে 28 তারিখে চলে যাবে, মানে কাল ভোর 5টা 30 মিনিটেই কিন্তু ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। বর্তমানে পর্তুগাল 1 ম্যাচ জয় এবং 1 ম্যাচ ড্র নিয়ে পয়েন্ট টেবিলে আছে 2 নম্বরে, অর্থাৎ কে গ্রুপে 2 নম্বরে আছে পর্তুগাল এবং কলম্বিয়া আছে কে গ্রুপে 1 নম্বরে। তারা 2 ম্যাচে 2টি জিতেছে। সুতরাং কলম্বিয়ার বিপক্ষে পর্তুগালকে অবশ্যই জিততে হবে যদি পর্তুগাল পয়েন্ট টেবিলে শীর্ষে থাকতে চাই। যদি বাই চান্স কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি ড্র বা ম্যাচটি হেরে যায়, তাহলে পর্তুগাল পয়েন্ট টেবিলে শীর্ষে থাকতে পারবে না। সো এই ম্যাচটিতে আমার প্রেডিকশন হলো এই ম্যাচটি পর্তুগাল জিততে পারবে, না হয় ম্যাচ ড্র হবে। কিন্তু এখানে সহজে প্রেডিকশন দেওয়া কিন্তু কঠিন, কারণ কলম্বিয়া কিন্তু পর্তুগালের মতো শক্তিশালী দল। এবং এই ম্যাচটির পাশাপাশি কিন্তু আরো একটি ম্যাচ অনুষ্ঠিত হবে, অর্থাৎ কে গ্রুপে আরো একটি ম্যাচ DR কঙ্গো ভার্সেস উজবেকিস্তান। সেই ম্যাচটিও কিন্তু কাল ভোর 5টা 30 মিনিটে অনুষ্ঠিত হবে এবং সেই ম্যাচে আমার প্রেডিকশন হলো সেই ম্যাচটি DR কঙ্গো জিততে পারবে, যেহেতু DR কঙ্গো টিমটা পর্তুগালের বিপক্ষে ডোমিনেট করে খেলেছিল আর উজবেকিস্তান তো 2টি ম্যাচ খেলে 2টিতে হেরেছে। তাই DR কঙ্গোর বিপক্ষে মাঠে নামলে তারা সেই ম্যাচটিও হারার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে। এরপর কাল সকাল 8টা বাজে রয়েছে আর্জেন্টিনার ম্যাচ, অর্থাৎ আগামীকাল সকাল 8টা, মানে বাংলাদেশ সময়সূচি অনুযায়ী 28 তারিখ সকাল 8টা বাজে মাঠে নামছে আর্জেন্টিনা এবং জর্দান। ম্যাচটি আর্জেন্টিনার গ্রুপ পর্বে শেষ ম্যাচ। ম্যাচটি জিততে পারলে আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হবে। সো এই ম্যাচটির প্রেডিকশন কিন্তু আপনারা সবাই কমেন্ট সেকশনে দিবেন, অর্থাৎ আর্জেন্টিনা ভার্সেস জর্দান ম্যাচটির প্রেডিকশন কিন্তু আমি বলছি না, সেটা আপনাদের দায়িত্ব, আপনারা কমেন্ট সেকশনে দিয়ে দিবেন। এরপরে আর্জেন্টিনার ম্যাচটির পাশাপাশি কিন্তু গ্রুপ পর্বের আরো একটি ম্যাচ অনুষ্ঠিত হবে, সেটি হচ্ছে আলজেরিয়া ভার্সেস অস্ট্রিয়া। সেই ম্যাচটিও যে গ্রুপের ম্যাচ এবং এই ম্যাচটিতে আমার প্রেডিকশন হলো এই ম্যাচটি ড্র হতে পারে অথবা অস্ট্রিয়া জিততে পারে। দর্শক, এই হলো আজ রাত এবং কাল ভোরের ম্যাচ। এই ম্যাচগুলো হচ্ছে বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচ, অর্থাৎ এই ম্যাচগুলো হওয়ার পর থেকে কিন্তু আর গ্রুপ পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে না। এরপর থেকে শুরু হবে রাউন্ড 32-এর ম্যাচ। যারা কোয়ালিফাই করতে পারবে তারা রাউন্ড 32-এর ম্যাচগুলো খেলবে, আর যারা কোয়ালিফাই করতে পারবে না তারা বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নিবে।